তো আলবির আপু জুম্মায় চলে যাচ্ছে। বাবা বাবা কই বাবা চলে গেছে নামাজ পড়তে, তুমি যাও নাই। সবাইকে বলো জুম্মা মুবারক। আমি তো হইতে যাই সাথে যাচ্ছি কম্বল শোনা দেওয়ার জন্য। কত ভালো নিতে পারতেছি না। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি কি কেনাকাটা করলাম সবকিছু ভিডিওতে দেখতে পারবেন। আর আমি সারাদিন কি করলাম, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে কি করবেন, পুরো ভিডিওটা দেখতে হবে, কেমন? তো পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কি কেনাকাটা করলাম। দেখেন আরিয়া নিয়ে ঘুরেছে, ওর জন্য কিছুই পারি না, ও আমার আগে আপনাদের সাথে শেয়ার করে ফেলে সবকিছু। তো আচ্ছা দেখি আপনাদেরকে দেখাই কি কি করলাম। আমি আর আলবি আর রিয়া সেম 3 পিস আনছি। তো আর বিছানার বেডশিট আনা হয়েছে, চাদর। তো একটা একটা করে দেখাবো। তো আগে 3 পিসগুলো দেখাই। একটা আমার আর আলবি। আরিয়ানের জন্য কিছুই করা যায় না, ভিডিও করবো কেউ মা করতে থাকে। ইয়া ঘরে যাও, ইয়ার সাথে কথা বলে যাও। তো এটার ক্যাটালগটা হয়েছে এটা। 3 পিসটা অনেক সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি জামাটা দেখাই। জামাটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর। এই যে জামা, এটা হচ্ছে গলা আর এটা হচ্ছে হাতা। হাতার কাজটা হচ্ছে দেখেন কত সুন্দর। তারপর এটা হচ্ছে নিচের কাজটা, আর এটা হচ্ছে পিছন সাইডটা এটা। আর এখন আপনাদেরকে ওড়নাটা দেখাবো। এটা হচ্ছে ওড়নাটা আমি পরে দেখাই আপনাদেরকে। দেখেন ওড়নাটা অনেক সুন্দর, অনেক। এটা হচ্ছে সাইডে। আর এই তো এখন সেলোয়ারটা আরো বেশি সুন্দর। এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা, দেখেন। এটা হচ্ছে নিচে পায়ের কাজটা, পায়ের দিক দিয়ে অনেক সুন্দর। তো এটা হচ্ছে গাঢ় পপ, এটা কি গাঢ় খয়েরি কালার নাকি কি বলে আমি জানি না। তো সেম আলবিও নিচ্ছে, আলবি এটা নিচ্ছে আর আমি এটা লাল নাকি বলে আমি জানি না, রংটা কিরকম আসছে ভিডিওতে। তো সেম একই, এটা আমি নিয়েছি। এই যে জামার কাপড়টা সেম, মামির একসাথে একই রকম নিয়েছি। এই যে গলার কাজ, আর এটা হচ্ছে হাতা, আর এটা হচ্ছে নিচে, আর পিছন সাইডটা সেম একই। তো আর এটা হচ্ছে ওড়না, এই তো সেম সেম দেখেন। তো পরে একদিন দেখাবো অবশ্যই। আর এটা তো সেলোয়ারের কাপড় সেম। আর চাদরটা দেখায়, 3টা চাদর আনছি। তো এটা হচ্ছে বালিশের কভারটা, দেখেন। আর এটা হচ্ছে কোল বালিশের কভার। আর চাদরটা দেখাই, এটা পিঙ্ক কালারের মধ্যে। এটা আলবি পছন্দ করছে, আলবির জন্য। তো আরিয়ান তো অনেক ময়লা নোংরা করে ফেলে, তো আমি ওই কালারটা বিছাবো না ঘরে, এটা বসাবো আলবির ঘরে। চাদরটা অনেক সুন্দর, বিছায় আপনাদেরকে এখন দেখাবো, দেখেন সে সুন্দর। তো এইগুলো একটা, আর এটা হচ্ছে আরেকটা। আরেকদিন আপনাদেরকে বিছানায় খাটে বিছিয়ে দেখাবো। তো এইটা হলো আরেকটা, তো হচ্ছে বালিশের কভার। এটা হচ্ছে কোল বালিশের কভার।
এই যে তো চাদরগুলা কেমন লাগলো অবশ্যই কোন কালারটা কার ভালো লাগছে কমেন্টস করে জানাবেন। তো চাদরটা আমি এইভাবে দেখাচ্ছি। এই তো ভালোই লাগবে বিছাইলে বিছানাতে অনেক সুন্দর লাগবে। তো আরেকটা আছে, এটা হচ্ছে অনেক সুন্দর, তাই না? এটা সবার কাছেই ভালো লাগবে, তাই না? জাস্ট ওয়াও। এটা হচ্ছে একটা বালিশের কভার। এটা হচ্ছে ফুল বালিশের কভারটা। এইটা একটা, আর চাদরটা দেখাই। এই তো চাদরটা। তো এগুলো বিছানার মধ্যে বিছাইলে তারপর আপনাদেরকে দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর সারাদিন কী কী করলাম সব কিছুই কিন্তু না টেনে দেখে যাবেন, কেমন? দিক দিয়ে বাজার থেকে কী কী আনা হয়েছে চলেন দেখায়। সিম, তারপরে দিক দিয়ে লেবু আনা হয়েছে, লেবুটা অনেক ফ্রেশ, গাছ থেকে এখনই পাড়া হয়েছে, দেখেন একদম ফ্রেশ। ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া, তারপর আবারও দেখায় আপনাদেরকে কপি, তারপর সিম, লেবু, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, মিষ্টি কুমড়া আর কপি। তো আজকে এই ছিল বাজার দিয়ে। আজকে লাউ রান্না করবো, তো এদিক দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে রেখেছি, লাউগুলাও ধুয়ে পরিষ্কার করেছি। এই তো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কষানোর পরে আমি একটু পরিমাণে হলুদ আর মরিচ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কারণ মরিচ বেশি দিব না, যেহেতু আরিয়ান খাবে। তো এটা কষানো হয়ে গেলে মাছগুলা দিয়ে দিব। তো এই তো মাছগুলা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর মাছগুলো আমি উঠিয়ে রেখে দিব। তারপর আমি লাউগুলা দিয়ে দিব, কাঁটাগুলা বেছে দিব, কারণ কাঁটা থাকলে কেউ খেতে চায় না। মশলা কষানো হয়ে গেছিলো, তারপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম, মাছগুলো উঠিয়ে রেখেছি কাঁটা বেছে দেওয়ার জন্য। কাঁচামরিচ আর লাউটা দিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো কষিয়ে তারপর একটু হালকা একটু পানি দিয়ে দেব। আর এমনি গোসল করাই না, গোসল করবো, আমি গোসল করবো, তারপর নামাজ পড়বো। আজকে শুক্রবার। মাছগুলো এখন লাউ তরকারিতে দিয়ে দিব, কাঁটাগুলা বেছে নিয়েছি। ধনিয়া পাতাও দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। তো আমার লাউর তরকারি হয়ে গেছে। তো মাছ দিয়ে লাউ রান্না করছি আজকে। আর কালকের সিম আর কালীবাউস মাছের তরকারি ছিল, শাক ছিল, আর এদিক দিয়ে ভাত রান্না করছি। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে একটা তরকারি রান্না করছি। আর যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে ডিম ভেজে দেব বাচ্চাদেরকে। আজকে আর কিছু রান্না করব না, শরীরটাও বেশি ভালো না, আরিয়ান অনেক বিরক্ত করে, ঘুমাতে পারিনি আজকে কিছুদিন যাবৎ। তো যাই হোক, এদিক দিয়ে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আলবির আপু জুম্মায় চলে যাচ্ছে। বাবা বাবা কই? বাবা চলে গেছে নামাজ পড়তে, তুমি যাও না। সবাইকে বলো জুম্মা মুবারক। দেখেন
পাঙ্কাশ মাছ আনা হয়েছে আরিয়ানের জন্য, একদম তাজা মাছ। তো এই সুবাটা রেখেছি ওই যে কালো, এগুলা পরিষ্কার করার জন্য, কারণ যে পাতাগুলা দিয়ে পরিষ্কার করা হয় এগুলা নাই, এখন কে এনে দিবে। তো এই সুবা দিয়ে আগে আমি পরিষ্কার করে নেব। মাছটা বড় আছে। বাবা কো বাবা চলে গেছে জুম্মা, নামাজ পড়তে গেছে। তুমি তো যাওনি। বাবা কই তো আমি এখন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। মাছটা কেটে তারপর রান্না প্রায় শেষ। তো তারপরে ফ্রিজে রেখে দেবো, আর কয়েক টুকরা ওকে ভেজে দেব, তারপর গোসল করে নামাজ পড়বো। টিট দিয়ে আম্মুর ঘরে আসছিলাম। তো আম্মু ফিরনি রান্না করছে, দুধ দিয়ে, সাবু দিয়ে, চিনি দিয়ে, নারকেল দিয়ে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। খেতে অনেক টেস্ট হয়েছে, আমি একটু টেস্ট করেছিলাম, অনেক মজা হয়েছে। তো আম্মু বলতেছে নিয়ে তারপরে যা। তো আমি বলতেছি এখন আমি নিতে পারবো না, আমি ছাদে যাব কাপড় লাড়তে, তারপর আইসা নিব। আমি তো ছাদে যাচ্ছি কম বয়সে কাজ দেওয়ার জন্য, কত ভালো নিতে পারতেছি না। ওই যে আপুরা চরাস্তা চলে যাচ্ছে, চরাস্তা যারা টাটা 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 দিতে করে আপুয়ে রিয়া করে মা তুতু কই মা মা তুতু কই না, আমরা চলতে যাবি ধরে বাবার সাথে। রিয়া কি আড়াই গেছে? মা এই যে আরিয়ানকে নিয়ে, আরিয়ান ঘুম থেকে উঠেছে, আমরা ব্যালকনিতে বসে বসে দেখতেছি সব। মা বাবুর মা আসবো, হ্যাঁ মা বাবু মা বাবু মা বাবু মা বাবু মা আসবো। এই তো ব্যালকনিতে মা ছেলেরা বসে আছি, বিকেলবেলা আবহাওয়াটা দেখতেছি, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আরিয়ান বাবা কই বাবা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে বাবা, বাবা ঘুমাচ্ছে তো, বাবা কো বাবা ঘুমাচ্ছে। বাবা কো ওরে বাবা দিদি আছে। বাবা কই বাবা কই বাবা কই? বাবা নাই, নাই নাই মুম্বাই নাই। বুম বুম বুম